আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। অতঃপর নির্দেশ মোতাবেক তাকে পাথর মেরে হত্যা করা হলো। এই ঘটনার 2-3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট এসে বললেন, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ তাআলা মাইজ বিন মালিককে ক্ষমা করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তাওবা করেছে, যদি তা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের গুনাহ মোচনের জন্য যথেষ্ট হবে। অতঃপর গামিদি গোত্রীয় এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? আমার গর্বের এই সন্তান জানার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা? তখন মহিলাটি বলল, জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর আনসারী এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। কিছুদিন পর মহিলাটির সন্তান প্রসব হলো। অতঃপর আনসারী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, হে আল্লাহর রাসূল, গামিদি মহিলাটি সন্তান প্রসব করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে পাথর মেরে হত্যা করতে পারি না, কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। এই সময় একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি তার দুধ পান করানোর ব্যবস্থা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। অন্য আরেকটি বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তখন মহিলাটি বাড়িতে চলে যায়। অতঃপর সন্তান প্রসবের পর সে যখন নবীজির কাছে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবার চলে যাও এবং বাচ্চাটিকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয়ে গেল, তখন মহিলাটি বাচ্চাটির হাতে এক টুকরো রুটি দিয়ে তাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। এবার মহিলাটি বলল, হে আল্লাহর নবী, এই দেখুন, আমি তাকে দুধ ছাড়িয়েছি, এমনকি সে নিজের হাতে খানাও খেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন এবং মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন। অতঃপর তার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। এরপর সাধারণ জনগণ মহিলাটিকে পাথর মারতে শুরু করল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে তার মাথায় এক খণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল। তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে খালেদ, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, ওই মহিলাটি এমন তাওবা করেছে, যদি রাজস্ব আদায়ে কারচুপিকারী ব্যক্তিও এমন তওবা করত তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো।